যদি তুমিও মনে করে থাকো জিম ছাড়া বডি বানানো যায় না, তাহলে তুমি এখনো পোকার রাজ্যে বাস করছো। একটা ভালো অ্যাস্থেটিক বডি বানানোর জন্য জিমের দরকার হয় না, দরকার পড়ে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড প্রপার গাইডলাইনের। আমি তোমাকে কমন কথাগুলো একদমই বলবো না, যেই কথাগুলো প্রায় সব ফিটনেস ইনফ্লুয়েন্সাররাই বলে থাকে, অর্থাৎ যেই কথাগুলো তুমি সচরাচর শুনে থাকো। বরং আজকে আমি তোমাকে এমন টপ নচ সিক্রেট বলবো যেগুলো অ্যাপ্লাই করলে তুমি জিমের থেকেও ভালো বডি বাড়িতে বসেই বানাতে পারবে। এবং ভিডিওর কোনো একটা পয়েন্টে আমি তোমাকে এমন একটা সিক্রেট সম্পর্কে বলবো যেটা যদি তুমি একবার অ্যাপ্লাই করো, তাহলে যে রেজাল্টটা তোমার 3 মাসে পাওয়ার কথা, সেই রেজাল্টটা তুমি মাত্র 1 মাসের মধ্যেই পেয়ে যাবে। তাই ভিডিওটাকে ভুল করেও স্কিপ করো না। আজকের ভিডিওটাতে 3টা পার্ট থাকবে। দেখো, একটা অ্যাস্থেটিক বডি বানানোর জন্য 3টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ: এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড রিকভারি। এই 3টা জিনিসের কম্বিনেশনে আমাদের মাসেল গ্রোথ হয়। আজকের ভিডিওটাতে 3টা মেইন পার্ট থাকবে, যেখানে আমি আপনাকে বলবো কিভাবে কোনো প্রকার ফ্যান্সি জিম ছাড়াই শুধুমাত্র আপনার শরীরের ওজনকে ব্যবহার করে একটা অ্যাস্থেটিক, স্ট্রং অ্যান্ড ডমিনেটিং বডি বানাতে পারবেন, কিভাবে এক্সট্রা কোনো টাকা খরচ না করেই আপনি আপনার ডায়েটকে ফলো করতে পারবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি পুরো দিনের মধ্যে থেকে রেস্ট নিতে পারবেন। আপনার শুধু প্রয়োজন পড়বে একটু মনোবল, কনসিস্টেন্সি আর প্রপার রুটিনের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি সত্যি আপনার বডিকে ট্রান্সফর্ম করতে চান, নিজেকে বদলাতে চান এবং নিজের মধ্যে একটা পাওয়ারফুল অরা তৈরি করতে চান, তাহলে এখনই কমেন্টে লিখুন #অরা। আর ভিডিওটা মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন আর কথাকে না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চলে আসি আমাদের প্রথম পার্টে, এক্সারসাইজ। তার আগে বলে রাখি, একটা অ্যাস্থেটিক অ্যান্ড ডমিনেটিং বডি মানে শুধুমাত্র 3টা জিনিস। প্রথমত, মাসেল মাস বাড়াতে হবে, দ্বিতীয়ত বডি ফ্যাটকে কমাতে হবে, আর তৃতীয়ত মাসেলকে ব্যালেন্সভাবে গ্রো করতে হবে। শুনতে অনেক বেশি সহজ মনে হচ্ছে, তাই না? বিষয়টা সত্যি অনেক সহজ। এবার চলে আসি আমাদের ওয়ার্কআউট প্ল্যানে। আমরা ফলো করব একেবারে একটা সিম্পল ওয়ার্কআউট প্ল্যান, যেটা দিনে মাত্র 30 থেকে 40 মিনিটে ঘরে বসে আপনি করতে পারবেন। এক্সারসাইজকে আমরা 3টা পার্টে ভাগ করে দিব, যেখানে শনিবার থাকবে পুশ ডে, রবিবার পুল ডে অ্যান্ড সোমবার থাকবে লেগ ডে। ঠিক সেইমভাবে মঙ্গলবার পুশ, বুধবার পুল এবং বৃহস্পতিবারে লেগ ডে, এবং পরবর্তী 2 দিন বা 48 ঘন্টা থাকবে রেস্টিং পিরিয়ড। এবং প্রত্যেকটা সেকশনেই আপনাকে একটা ম্যাজিক্যাল রুল ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড অ্যান্ড মাসেল মাইন্ড কানেকশন। এবং যে এক্সারসাইজগুলোর কথা আমি আপনাকে বলবো, সেই সবগুলোর সেট হবে 3 সেট এবং রেপিটেশন হবে কিছুটা এরকম। প্রথম সেটে আপনি করবেন 12 রেপিটেশন, দ্বিতীয় সেটে করবেন 15 রেপিটেশন এবং তৃতীয় সেটে করবেন 18 রেপিটেশন। এবং পুরোপুরি কন্ট্রোল নিয়ে মুভমেন্টগুলো করার চেষ্টা করবেন, মাসেলের পেইনটাকে ফিল করার চেষ্টা করবেন। পুশ ডে শুরু হবে পুশ আপ দিয়ে, কারণ এটা হচ্ছে অলরাউন্ডার এক্সারসাইজ। এটা আপনার ট্রাইসেপকে ট্রেন করে, শোল্ডারকে ব্রড করে এবং কোর মাসলকে স্ট্রং বানায়। তাই পুশ আপ করার সময় হাত রাখবেন শোল্ডারের সমান করে আর পুরো শরীরকে সোজা রাখুন এবং ধীরে ধীরে নিচের দিকে নামুন অ্যান্ড 5 সেকেন্ডের জন্য হোল্ড করে রাখুন। তারপর উপরে ওঠার সময় ধীরে ধীরে উঠুন এবং ফিল করার চেষ্টা করুন, তাহলেই আপনি মাসেল ফেলিয়ার পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর আপনি যদি প্রতিদিন এই ব্যায়ামটা করেন, তাহলে ধীরে ধীরে আপনার বডি স্ট্রং হতে লাগবে, আপনার বডি ডমিনেটিং লুকে আসা শুরু করবে। আপনি কোথাও দাঁড়ালেই মানুষ বুঝবে আপনি একজন কনফিডেন্স এবং সিরিয়াস মানুষ। এরপর আপনাকে করতে হবে ফ্লাই ডাম্বেল। আপনার বাড়িতে 2টা জলের বোতল থাকলেই এই ব্যায়ামটা আপনি অনেক সহজেই করতে পারবেন। দেখেন, একটা মানুষকে তখনই স্ট্রং দেখায় যখন তার কাঁধ চওড়া থাকে, আর এই ব্যায়ামটা করলে কাঁধ চওড়া হয় এবং আপনার বডি ভি শেপে আসতে শুরু করে। আর একটা ডমিনেটিং বডির জন্য ভি শেপ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যায়ামটা করার সময় ভারী ওজন একদমই ব্যবহার করবেন না, এতে করে আপনার শোল্ডার ইনজুরিতে পড়তে পারে। তাই এই ব্যায়ামটা করার সময় লাইট ওয়েট ইউজ করার চেষ্টা করবেন। এরপর আপনাকে করতে হবে ট্রাইসেপ ডিপস। দেখেন, আমাদের হাতের মধ্যে সব থেকে বড় মাসল হচ্ছে ট্রাইসেপ, যেটা কিনা সব অ্যাঙ্গেল থেকেই ভিজিবল হয়। তাই আপনাকে অবশ্যই ট্রাইসেপের জন্য এক্সারসাইজ করতে হবে। আপনি ট্রাইসেপ ডিপস করবেন, হাত 2টা শক্ত কোনো অবজেক্টের উপর রেখে ঠিক এইভাবে করে উঠতে আর নামতে হবে। আর ঠিক এইভাবে শেষ হয়ে গেল আমাদের সলিড পুশ ডে রুটিন। পুশ ডের পরে নেক্সট ডে হলো আমাদের পুল ডে। এই পুল ডের পুরোটাই ফোকাস করে আমাদের বাইসেপ অ্যান্ড ব্যাকের উপর। তাই প্রথমেই শুরু করুন ব্যাকপ্যাক রোজ দিয়ে। একটা ব্যাগের মধ্যে বই অথবা জলের বোতল দিয়ে ভর্তি করুন। তারপর সামনের দিকে ঝুঁকে ব্যাগটাকে বাইরের দিকে টানুন এবং ধীরে ধীরে নিচের দিকে নামান। এটা আপনার ব্যাককে টার্গেট করে এবং আপনার বডিকে ভি শেপ দেয়। নেক্সট ওয়ার্কআউটটা হচ্ছে পুল আপস। এই ব্যায়ামটা আপনি যেখানে সেখানেই করতে পারবেন। পুল আপস করার সময় আপনি আপনার হাত 2টাকে একটু হোয়াইট রাখার চেষ্টা করবেন। এটা আপনার বাইসেপ অ্যান্ড ব্যাকের জন্য বেস্ট একটা এক্সারসাইজ। এরপর
পুল ডে শেষ করুন হ্যামার কাল দিয়ে। অবশ্যই অনেক স্লোলি করবেন এবং মাসেল ফেলিওর পর্যন্ত যাবেন। মনে রাখবেন প্রত্যেকটা এক্সারসাইজ মুভমেন্ট ইনটেনশনের সাথে করতে হবে এবং স্লোলি এক্সারসাইজগুলো করবেন। ফাইনালি নেক্সট ডে হচ্ছে আমাদের লেগ ডে এবং এইটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ ভাই স্ট্রং লেগ মানেই হচ্ছে আপনার স্ট্যান্ডিং পোস্টার। তাই পায়ের জন্য আমরা করব 3টা মেইন এক্সারসাইজ, যেইগুলো আপনার পায়ের ফাইবারকে ব্রেক করবে এবং আপনার পাকে স্ট্রং বানাবে। প্রথমে আপনাকে করতে হবে বডি ওয়েট স্কোয়াট, ধীরে ধীরে করবেন এবং পেইন ফিল করার চেষ্টা করবেন। দ্বিতীয় ব্যায়ামটা হচ্ছে লাঞ্জেস, এক পায়ের উপর পুরো শরীরের ওজনকে রেখে লাঞ্জেস করতে হবে। ফাইনালি 3 নাম্বার ব্যায়ামটা হচ্ছে জাম্পিং স্কোয়াট। এই 3টা এক্সারসাইজ আপনার লেগ মাসেলকে গ্রো করার জন্য যথেষ্ট। এখন আসি ভিডিওর সেকেন্ড পয়েন্ট, ডায়েট। অনেকেই মনে করে বডি বানানোর জন্য ফ্যান্সি খাবারের প্রয়োজন হয়। দামি মাংস, দামি মাছ, প্রোটিন পাউডার এগুলো ছাড়া বডি বানানো পসিবল না, যেটা কিনা পুরোপুরি একটা মিথ। বডি বানানোর জন্য ডায়েটের পিছনে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, কথাটা সত্য যদি আপনি কম্পিটিশন খেলেন তবেই, কিন্তু আপনি যদি একটা ব্যালেন্স অ্যাস্থেটিক বডি বানাতে চান তাহলে মাত্র 500 টাকা খরচ করে আপনার পুরো মাসের ডায়েটকে কভার করতে পারবেন। আপনি বাজার থেকে কিছু পরিমাণ ডিম কিনবেন, যদি নর্মাল ডিম কিনতে না পারেন তাহলে কোয়েল পাখির ডিম কিনবেন। নর্মাল ডিমের তুলনায় কোয়েল পাখির ডিমে একটু বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে, তবে সাইজের দিক থেকে অনেকটাই ডিফারেন্স থাকে। 1 কেজি ছোলা কিনবেন, 100 টাকার কিশমিশ, 100 টাকার বাদাম কিনবেন। এই সবগুলোকে রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খাবেন। আর বাড়িতে নর্মালি যেই খাবারগুলো রান্না করা হয় সেইগুলোই খাবেন। ব্যাস, এটাই আপনার জন্য এনাফ ডায়েট। আপনার ব্যায়াম আর ডায়েট সবগুলোই বিফলে যাবে যদি আপনি এই একটা ভুল করে ফেলেন, যেটা আমি আপনাকে ভিডিওর শেষে বলবো। এখন কথা বলা যাক রিকভারি নিয়ে। বডি বানানোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিকভারি। আপনি যদি আপনার বডিকে রিকভার হওয়ার জন্য পর্যাপ্ত টাইম না দেন তাহলে আপনি যতই এক্সারসাইজ করেন না কেন, যতই প্রোটিন খান না কেন, আপনার বডি কখনোই তৈরি হবে না। বডি রিকভারির জন্য রেস্টের প্রয়োজন হয়, আর এটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। ঘুমানোর সময়ই আমাদের মাসেল রিপেয়ার হয়ে থাকে, তাই আপনাকে 7 ঘন্টার একটা গভীর ঘুম নিশ্চিত করতে হবে। তার মানে এইটা না যে আপনি রাতের বেলা জেগে থাকবেন আর দিনের বেলা ঘুমাবেন। আপনাকে অবশ্যই রাতের বেলা গভীর ঘুম নিতে হবে, আর টানা 6 দিন ব্যায়াম করার পর আপনাকে 2 দিন রেস্ট নিতে হবে, কারণ আমাদের মাসেল 48 ঘন্টায় অনেক সুন্দরভাবে রিপেয়ার হয়। চলেন এখন দেখে আসি একটা সিক্রেট, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি। সেটা হচ্ছে মাইন্ড মাসেল কানেকশন। আপনি যখন ব্যায়াম করবেন তখন ফিল করার চেষ্টা করবেন আপনি কোন মাসেলের জন্য ব্যায়ামটা করছেন। মাইন্ডের মধ্যে ভালো করে ঢোকাবেন আপনি সেই মাসেলের মধ্যে প্রেসার দিচ্ছেন এবং আপনি সেখানে ব্যথা অনুভব করছেন। এটাকে ফিল করার চেষ্টা করবেন। দ্রুত এক্সারসাইজ না করে ধীরে ধীরে করবেন এবং সেইটাকে অনুভব করবেন। চলেন এখন দেখে আসা যাক কোন সেই ভুল যেটা করলে আপনার পুরো মেহনতটাই জলে যাবে। সেটা হচ্ছে বাইরের অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত চিনি বা তেলযুক্ত খাবার, যা আপনার পুরো ডায়েটের 12টা বাজিয়ে দেয়। সো এটা থেকে দূরে থাকবেন। 2টা জিনিস যদি আপনি করে থাকেন তাহলে আপনি কখনোই বডি বানাতে পারবেন না। একটা হচ্ছে ওভার থিঙ্কিং, আরেকটা হচ্ছে মাস্টারবেশন। যদি আপনি মাস্টারবেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমি আপনার সাথে ওইখানেই দেখা করব। ধন্যবাদ।